এই হাতে এই বালাগুলি লাগানোর উদ্দেশ্য কি? এই বালাগুলো লাগানোর উদ্দেশ্য মানে জীবনের পাশে ভাঞ্জাতন অর্থরা মানে কি, এটা হলো একটা হাদিসের ভিত্তই তরিকার লোকে বালা করে। ইয়েস, আমি একটা কথা বলি, এটা হলো খাজা গরিবের নেওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমির, যে হলো মার ভক্ত পাগল, এমন হলো খাজা গরিবের নেওয়াজের ভক্তর পাগল, যেমন আমি এই মাজারের ভক্তের পাগল আশেক খান। তার এই মাজার থেকে একটা স্মৃতি হিসাবে গিফট বা আশেক খানের ভক্ত হিসাবে একটা গিফট করে, বা গিফট হিসাবে এটা হলো আশা, এটা হলো আশা, এটা হলো পিরাউলিয়া গাতে একটা জীবনে লাঠি ছিল, তখন জোরে মেরেছিল, এমনি একটা আশা, এমন পাগলের নিয়ে বেড়া একটা আশার অনেক মূল্য, যেমন আমার থেকেও এটা বেশি মূল্য। আপনার থেকে এটা বেশি মূল্য কিভাবে? এটা হচ্ছে একটা বাড়ি দিলে 3 দিন জ্বর থাকবে একটা মানুষের গায়ে, কইলো কেবেন আপনি মিস হত, আপনি একটা বাড়ি দিয়ে দিই, বাড়ি তো জোরে দিলে, বাড়ি তো দিলে এমনিতে জ্বর উঠবো, 3 দিন জ্বর থাকবে, এটার নাম হলো আশা। এটা আমরা ব্যবহার করি, জোরে বাড়ি দিলে এটা সত্য, এমনিতে তো জ্বর আসবে, কি ওর গায়ে ব্যবহার করা হয় না, এটা নিজের সেফটি রাখি, নিজের সেফটি, রাস্তায় বিপদ হইলে এটা দিয়ে মানে নিজের রক্ষা করার জন্য। আর এই টেবিল কাটি দিয়ে কি করেন? আপনি কি করেন? খানা আনি। আচ্ছা, মূলত আপনারা দুজনই কিন্তু ইয়াং বয়সের। আপনারা এই রাস্তাটা বাইছে নেওয়ার কারণটা কি? ইয়াং বয়সে আপনারা তো কর্ম করতে পারেন, সুন্দর জীবন যাপন করতে পারেন। কর্ম করে যেমন আজকে আমাদের 6 মাস আমাদের পাগলামানি 6 মাস আমি বলতেছি পাগলামানি করি, 6 মাস কর্ম করি। আমি যেটা বলতেছি, আপনারা তো এই লেবাসটা পরিবর্তন করে ভালো লেবাস পরিধান করে আপনারা ইয়াং বয়সে, শরীরে শক্তি আছে, সামর্থ্য না, এটা 6 মাস পর করি, 6 মাস কাজ করেন, 6 মাস কাজ করি, 6 মাস এই হালতে থাকেন। না, এই হালতে থাকার কারণটা কি? এই হালতে থাকাটা মানে কি, যেমন আমি হলাম মা তরিকা পাগল, সে ছিল খাজা গরিবের নেওয়াজের পাগল, তার মা নাই বাপ নাই, আমার যেমন মা আছে বাপ আছে, তাতে আমি মা তরিকা পাগল, যেমন একজনে একটা তরিকা আছে, মানে তরিকায় থাকলে মানে 5 মাস আপনারা এই লাইনে থাকতে হবে, আর 5 মাস কাজ করতে হবে। আমি তো আরে দাদা, আমি 6 মাস কর্ম করি, 6 মাসে পাগলপাড়া ঘুরি। অনেকে কিন্তু আবার মন্তব্য করে এরকম পাগল বেশে থাকলে যে ইন্ডিয়ার র এজেন্ট বা বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক, এরকম কিন্তু অনেকে মন্তব্য করে। আপনারা নিয়ে এই পর্যন্ত এইরকম মন্তব্য হয়েছে কিনা? না না না, এরকম কেউ বলতে পারবে না। তো মূলত এইরকম না তো না। আর একটা কথা আপনারা আমি জিজ্ঞাসা করতেছি, মূলত এই লাল কাপড় পরেন, এটার উদ্দেশ্য কি? এটা সাধু সন্ন্যাসী লাল কাপড় পরতে হবে। আপনাদের এই লাইফটাকে একদম পরিবর্তন করা জানা, চেঞ্জ করা জানা, যে না আমি কর্ম করব, ভালো লেবাস করব, নিজেকে সুন্দর পরিপাটিভাবে আমরা উপস্থাপন করব সমাজে, এই জিনিসটা কি আপনাদের মাঝে আসে না? আসে তো, আমরা তো 6 মাস করলাম না দাদা, 6 মাস কর্ম বিয়ে করছেন না? আপনি বিয়ে করছেন? দুজন বিয়ে করেন নাই? করার উদ্দেশ্য আছে? আর আমার উদ্দেশ্য বিয়ে করার উদ্দেশ্য নাই, বিয়ে করবেন না কেন? এটা হলো আপনাকে তাহলে আমি বুঝাই সবকিছু দাদা পারা যাবে না, কি জন্য? না, আমি বলতেছি বিয়ে না করার যে মেন্টালিটি তৈরি করছেন, যে বিয়ে করবেন না, না তাহলে তো সাধু সন্ন্যাসীর কোনো নামও থাকবে না, মানে বিয়ে না করে থাকার ইচ্ছা। আমি কইলাম না পাশে ভাঞ্জাত, এটা কি নিয়ম আছে কিনা যে না বিয়ে করা যাবে? বিয়ে করা যাবে, নিয়ম থাকতে না, কে বিয়ে করা যাবে, কিন্তু আমরা বিয়ে করতেছি না, এর জন্য যেমন আমরা একটা তরিকা নিয়ে আসছি, এই যেমন আছে এক তরিকা আমি নিয়ে আসছি। করেন না? সত্যি বিয়ে করেন নাই? আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি নরসিংদী। আর আপনার? বরিশাল। আমার ভিডিও কিন্তু নরসিংদী, বরিশাল সব দেশ থেকে দেখো। বিয়ে করছেন না? সমস্যা নাই, মানুষে জানাইবো বিয়ে করছেন না। আমি নো টেনশন, গান যখন চলতে পারছে আপনার মোবাইলে, আমার এইটা কোনো নোট নাই। আচ্ছা ঠিক আছে, তো আপনারা সন্ন্যাসী হালতে থাকেন।